থেকে একবার জানবো বিশ্বজিৎ, যেমনটা এর আগে তুমি বলছিলে যে যখন দফায় দফায় স্লোগান যুদ্ধ হয় ঠিক তারপরেই ভবানীপুর থানায় গিয়ে একাধিক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী, মূলত কোন কোন অভিযোগ সামনে আসছে? দেখো, যেমন ভবানীপুর প্রচার শুরু হতেই অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে তিনি আসার আগেই যেমন স্লোগান যুদ্ধ শুরু হয়েছে, তেমনি তার আগে থেকেই চাপানোতর চলছে এবং তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকেরা, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপির কর্মী সমর্থকদের উপর চাপ দিচ্ছেন এবং থানাতে তাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ, বেশ কিছু অভিযোগ এবং সেই ছবি অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের যে রকমভাবে চমকানো হচ্ছে সেই ধরনের ছবি তিনি পুলিশ আধিকারিকদের দেখান এবং সেখানে তিনি দাবি করেন যে অন্তত 32 থেকে 37 জন বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে নাম দেওয়া হয়েছে থানাতে, তাদের নামে মিথ্যা অভিযোগ, তাদেরকে ধমকানো চমকানো হচ্ছে যাতে নির্বাচনের কাজে তারা অংশগ্রহণ না করে। অর্থাৎ নির্বাচন প্রচার শুরুর আগে থেকেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে চাপানোতর, সেই চাপানোতর থানা পর্যন্ত গড়ালো এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি সরাসরি অভিযোগ করলেন এবং পুলিশের একাংশের বিরুদ্ধেও তার অভিযোগ এবং সেই অভিযোগ অবশ্যই নিষ্পত্তি না হলে একেবারে। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক কি অভিযোগ করা হয়েছে শোনাবো আপনাদের। না, পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে লাইক চন্দ্রকোনা রোড বলে গেলাম ফ্রি মুভমেন্ট হবে, ফ্রি পলিটিক্স হবে। উনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, পাবলিক যেটা অ্যাকসেপ্ট করবে ইটস ফাইনাল। দাদা, হোয়াট উইল হ্যাপেন ইন ভবানীপুর? বিজেপি মাস্ট উইন, মোদিজি মাস্ট উইন। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আজ ভোট প্রচারের মাঝেই শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুর থানায় যান, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ করেন, একাধিক অভিযোগে ভবানীপুর থানায় যান শুভেন্দু অধিকারী, আপনাদের প্রতিক্রিয়া? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, আজ ভোট প্রচারের মাঝেই ভবানীপুর থানায় যান শুভেন্দু অধিকারী, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ করছেন তিনি, একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানায় শুভেন্দু অধিকারী। হটস্পট ভবানীপুরের পথে প্রচারে শুভেন্দু অধিকারী, যেখানে ভবানীপুরে বিজেপির দেওয়াল লেখা হয়, ভবানীপুরের চক্রবেরিয়া রোডে প্রচার করেন তিনি। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এবং আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আজ যখন প্রচারে নামেন শুভেন্দু অধিকারী, তারপর তিনি প্রচার শেষে ভবানীপুর থানায় যান, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ করছেন তিনি, একাধিক অভিযোগ করছেন ভবানীপুর থানায় গিয়ে, আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, আর কোনো কিছু না পেয়ে এখন হয় নাটক নয় নাকি কান্না, এই দুটোর মধ্যেই এরা আবদ্ধ আছে। মিথ্যে অভিযোগ, নাটক করছে আর নাকি কান্না করছেন, এছাড়া বিজেপির আর কোনো রাস্তা নেই, এটাই প্রমাণিত হচ্ছে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, বিজেপির বাজি শুভেন্দু অধিকারী আর তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি, দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা, কয়েকদিন পরেই তার মৃত্যু হয়।
উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে হারান ৫৮,৮৩৫ ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। ২০১১ সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন ৫৪,২২৩ ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা।